الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم وممن حولكم من الأعراب منافقون ومن أهل المدينة مردوا على النفاق لا تعلمهم نحن نعلمهم سنعذبهم مرتين ثم يردون إلى عذاب عظيم صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم عندما أفاق في قرن الثعالب اللهم إني أشكو إليك ضعف قوتي وقلة حيلتي وهواني على الناس يا أرحم الراحمين وأنت رب المستضعفين إلى من تكلني أم إلى بعيد يتجهمني أم إلى عدو ملكته أمري اللهم إن لم يكن بك غضب علي فلا أبالي أعوذ بنور وجهك الذي أشرقت له الظلمات وصلح عليه أمر الدنيا والآخرة أن تنزل به غضبك وتحل به سخطك فلك العتبى حتى ترضى ولا حول ولا قوة إلا بالله أو كما قال عليه الصلاة والسلام
সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দেওয়া শুরু করেন তখন রাসূলের উপরে বিভিন্ন রকম বাধা, প্রতিবাদ, প্রতিকূল অবস্থা আসতে থাকে। এমনকি সাহাবাদেরকে সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরও শারীরিক নির্যাতন আসতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতেন গোপনে, দাওয়াত দিতেন প্রকাশ্যে, দাওয়াত দিতেন ব্যক্তিগত, দাওয়াত দিতেন ভর মজলিসে। আর রাসূলের প্রথম যুগে প্রতিটা ক্ষেত্রেই রাসূলের দাওয়াতের বিরুদ্ধে প্রতিবাদ হইত। যেমন গত সপ্তাহে আমরা বলেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের অন্ধকারে মানুষের কাছে দাওয়াত দিতেন, গোপনে দাওয়াত দিতেন, কিন্তু সেই সময়ও রাসূলের পিছনে একজন থাকতো, তার হাতে পাথর থাকতো, পাথর মারতো আর বলতো, ইন্না হাযা কাযাবুন লা তুসাদ্দিকুহু, এ হলো পাগল, এ হলো মিথ্যুক, এর কথা তোমরা কেউ বিশ্বাস করো না। আবু লাহাব এই কাজ করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে থাকতেন, বাড়িতে বসে দাওয়াত দিতেন, বাড়িতে বসে কোরআন তেলাওয়াত করতেন, ইবাদত করতেন। রাসূলের এই কোরআন শোনার জন্য অনেকে রাসূলের বাড়ির কাছে আসতো, আর এটাও কাফেরদের সহ্য হতো না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ বাড়িতে ইবাদত করতেছেন, কোরআন তেলাওয়াত করতেছেন, এক্ষেত্রেও তারা প্রতিরোধ করত। কিতাবের মধ্যে আসছে, রাসূলের প্রতিবেশী যারা ছিলেন, আবু লাহাব রাসূলের বংশের চাচা, আপন চাচা, আবু লাহাব তার স্ত্রী হিশাম, রাসূলের আশেপাশে যারা প্রতিবেশী ছিলেন, তারা ময়লার ডাস্টবিন থেকে নারী ভুঁড়ি, ময়লা আবর্জনা, বিভিন্ন ময়লা জিনিস নিয়ে এসে রাসূলের দরজার উপর দিয়ে রাসূলের বাড়িতে এরকম ফিক্কা মারতেন। রাসূল যখনই নামাজে দাঁড়াইতেন, যখনই কোরআন তেলাওয়াত করতেন, তখনই একজনে নারী ভুঁড়ি ফিক্কা মারত রাসূলের বাড়ির মধ্যে, আর একজনে ময়লা আবর্জনা, আর একজনে মলমূত্র পায়খানা, এভাবে রাসূলের বাড়ির মধ্যে ফিক্কা মারত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করার পরে দরজা খুলে শুধু বলতেন প্রতিবেশীদের উদ্দেশ্যে, মা হাযা জাওরুন ইয়া আসহাবি, আরে আমার ভাইরা, এটা কেমন অত্যাচার, এটা কেমন ন্যায় বিচার, আমি আমার ঘরের মধ্যেও নিরাপদ না, আমি আমার নিজের বাড়ির মধ্যে আছি, তাও তোমরা আমার উপরে জুলুম নির্যাতন করতেছ। রাসূল শুধু এতটুকু বলতেন, মা হাযা জাওরুন, এটা কেমন অত্যাচার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটতেছেন, একবার আবু লাহাবের ছেলে উতবা বলতেছে, আমি রাসূল আজকে মুহাম্মদকে একটা শিক্ষা দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতে এসে বলতেছে, আতুমিনু বিল্লাহিল্লাযী দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, বলে তুমি কি এমন খোদার কথা নাকি বলো, যেই খোদা তোমার কাছে আসছে, আরো নিকটবর্তী হইতে, এসে তোমার আর তোমার খোদার মাঝখানে নাকি 1 বিঘা 1 হাত বাকি ছিল, তুমি নাকি সেই খোদার কথা বলো। ওই বদমাশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমালোচনা করেই ক্ষান্ত হন নাই, রাসূলের রব মহান রব্বুল আলামিনকে নিয়েও সে তিরস্কার শুরু করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা সহ্য করতে পারেন নাই, যে আমাকে যা বলো বলো, আমি কোনো দিনের প্রতিরোধ করি নাই আর করবো না, কিন্তু আমার রব সম্পর্কে বলবা আর আমি চুপ থাকবো, সেটা হইতে পারে না। রাসূল বললেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবি, হে আল্লাহ, তুমি এই বদমাইশের উপরে, এই বেয়াদবের উপরে
তোমার কুকুরের মধ্য থেকে একটা কুকুরকে নিযুক্ত করো। আল্লাহ রসুল বদদুয়া করছেন। তো ওই উতবা যখন নাকি আবু লাহাবের কাছে ফিরে আসলো, বলে কি করছো তুমি? বলে এই করলাম। তারপর সে কি বলছে? সে তো বলছে আল্লাহুম্মা সাল্লি আলাইহি কালবাম মিন কিলাবি। বলে তাহলে তো খুব মারাত্মক অবস্থা, কারণ এ তো কখনো মিথ্যা কথা বলে না, আর এর কথা তো কখনো মিথ্যা হয় না। যখন তোমার ব্যাপারে এই বদদুয়া করছে, তাহলে তো আমি তোমাকে নিয়ে আর নিরাপদ নয়। তুমি সতর্ক থাকো, তোমার ব্যাপারে তার বদদুয়া ফলে যেতে পারে। তারপরে তারা সিরিয়ায় গেছে যে কোনো এক ব্যবসায়িক খাতিরে। তো সিরিয়ায় যে এলাকায় তারা তাঁবু গাড়ছে, সেই এলাকার পাদ্রী এসে বলতেছে যে তোমরা এমন এক জায়গায় তাঁবু গাড়ছো, এখানে তো সিংহের বাঘের চলাফেরা এখানে আছে, এখানে তো সিংহ চলাফেরা করে, এখানে কেন আসছো তোমরা, এখানে কেন বসছো? তখন এই কথা শুনে সাথে সাথে আবু লাহাবের অন্তরের মধ্যে কামড় দিতে। এখন যখন রাত হইতে সন্ধ্যা নেমে আসছে, তখন বলতেছে তার কাফেলার যারা ছিল যে দেখো, আমি তো আমাদের এই ছেলেকে নিয়ে বড় আতঙ্কগ্রস্ত আছি, কারণ এই ছেলের সম্পর্কে তো মুহাম্মদ তো বদদুয়া করছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে সে তো বলছে যে কোনো এক কুকুরকে নিয়োজিত করবে। তো এই জন্য আমরা সবাই তাকে রক্ষা করার জন্য একটা পন্থা আঁটতে হবে। কি করতে হবে? আমাদের সকলের যত সামানপত্র আছে সব একত্রিত করো। করলো সবার সামানপত্র একত্রিত করে একটা উঁচা খাটের মতো তৈরি করলো। ওই উঁচা খাটের উপরে তার ছেলের বিছানা করলো। আর এই সমস্ত তাঁবুতে যারা ছিল সবাইকে চারিদিক থেকে শুইতে বলল। যদি কোনো বাঘের আক্রমণ হয় তাহলে তো আমাদের উপর আগে আক্রমণ হবে। আমার ছেলে তো একেবারে উপরে উঠে চারদিকে সামানপত্র দিয়ে তাকে আটকে রাখে, তার উপরে তো আর আক্রমণ করতে পারবে না। আব্বাস ইবনে রাবিয়া সম্ভবত বর্ণনাকারী, সে বলে যে আমরা রাতে যখন শুয়েছিলাম তখন রাতে একটা বাঘ আসছে। বাঘ আসার পরে আমাদের সামনের থেকে সবার দিকে ঘুরঘুর করে ঘুরতেছে, আর সবার গায়ের মধ্যে শুকতেছে। গায়ের মধ্যে শুকে আর তার পছন্দ হয় না, একে কামড় দেয় না, আবার শুকে আবার তাকে পছন্দ হয় না, এভাবে সবার গায়ের মধ্যে শুকছে, কাউকে পছন্দ হয় না। তারপর সে লাফ দিয়ে উঠে ওই উপরে যেখানে আবু লাহাবের ছেলে ঘুমিয়েছিল সেখানে গেছে, আর সেখানে গিয়েই তার গলার মধ্যে কামড় মারছে। তখনই সে আবু লাহাব বলে, আমি তো তখনই বলছিলাম হে ছেলে, তোমার তো কোনো নিস্তার নাই। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে তা দুনিয়াতেই ঘটেই চলে, সে কখনো মিথ্যা বলে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মক্কায় বাইতুল্লাহর মধ্যে গেছেন, বাইতুল্লাহর মধ্যে নামাজ পড়তেছেন। উকবা ইবনে আবু মুআইয়াদ সে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিয়েছিলেন। আরবদের মধ্যে আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত দেয়। তো সবাইকে দাওয়াত দেওয়ার পরে ওলীদ তার বন্ধু সেও দাওয়াত দিতে, তাদের বন্ধুদেরকেও দাওয়াত দিতে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও দাওয়াত দিতে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি তোমার দাওয়াত তখনই গ্রহণ করতে পারবো যদি তুমি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ো। আর আরবদের মধ্যে একটা বড় দোষ ছিল যে একজনকে দাওয়াত দিব আর সে আমার দাওয়াত গ্রহণ করবে না, এটা তার নিজের জন্য একটা বড় দুর্নাম যে আমার দাওয়াত মানুষ গ্রহণ করে না। এই জন্য রসুলকে যেভাবেই হোক তার দাওয়াতে আনার জন্য সে বলল ঠিক আছে আমি তোমার কথার উপরে রাজি। কালিমা পড়ছে। এই কালিমার কথা যখন নাকি তার বন্ধু ওলীদ শুনছে তখন বলতেছে কি ব্যাপার, তুমি নাকি রসুলের উপরে কালিমা পড়ছো? বলে না, এটা তো আমি মুখে মুখে পড়ছি। সে আমার দাওয়াত গ্রহণ করে না দেখে আমি মুখে মুখে তাকে আমার দাওয়াতে আনার জন্য পড়ছিলাম। বলে তুমি যাই করো আর নাই করো, তুমি যতক্ষণ পর্যন্ত মুহাম্মদকে
লজ্জিত না করবা, সবার সামনে অপদস্থ না করবা, ততক্ষণ পর্যন্ত তোমার সাথে আমার কোনো কথাবার্তা নাই। তো সে বলল, ঠিক আছে, আমি অপদস্থ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মক্কার মধ্যে এসে নামাজে বাইতুল্লাহর মধ্যে, মসজিদে হারামের মধ্যে এসে নামাজ পড়তেছেন। নামাজ পড়ে যখন নাকি রুকুতে গেছেন, তখন এই উকবা ইবনে মুআইয়াদকে তার দলবল্লা বলতেছে, তুমি না বলছো এই মুহাম্মদকে একদিন হেনস্থা করবা, আজকে করো। বলে, কি করব? বলে, ওই যে ময়লার স্তূপ আছে, ওখান থেকে একটা নারী বুড়ি নিয়ে এসে তার মাথার উপরে রাখো। তারপরে উকবা ইবনে মুআইয়াদ সেই ময়লার স্তূপে গিয়ে ওখান থেকে একটা বড় নারী বুড়ি নিয়ে এসে রাসূল যখন সিজদায় গেছেন তার মাথার উপরে রাখতে, মাথার উপরে এমন ভাবে রাখতে যে ওই নারী বুড়ির চাপের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সিজদা থেকে উঠতে পারতেছিলেন। আর এই অবস্থা সবাই দেখতেছে। আর ওই কাফেররা, ইসলামের শত্রুরা, তারা ঠাট্টা মজা তামাশা করতেছে, দেখ ময়লার মধ্যে কেমনে মোহাম্মদ মরতেছে, কাচুমচু করে মরতেছে। আর সাহাবাদের মধ্যে, মুসলমানদের মধ্যে যারা ছিলেন খুবই দুর্বল ছিলেন, কারো এমন সাহস ছিল না ওই মক্কার কুরাইশ নেতাদের বিরুদ্ধে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাঁচানোর জন্য এগিয়ে আসবে। এক সাহাবী এই অবস্থা দেখে দৌড়ে রসুলের বাড়িতে গিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে আজকে তো তোমার বাবাকে মেরেই ফেলতেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখনই বাড়ির থেকে দৌড়ে এসে ওই কাফেরদেরকে বলতেছেন, আল্লাহুম্মা হ্কুহুম আদাদা ওয়াকতুলহুম বাদাদা। এই কথা বলে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে নারী ভুঁড়ি ছিল, নারী ভুঁড়ি সরালেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উঠিয়ে নিলেন। বলে যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওইখানে 7 জন ছিল, ওই 7 জন সম্পর্কে বদদোয়া করেছিলেন, হে আল্লাহ তাদেরকে গনে রাখো আর তাদেরকে টুকরা টুকরা করে হত্যা করো। ওই 7 জন বদরের যুদ্ধে টুকরা টুকরা হয়ে নিহত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একবার এরকম বাইতুল্লাহর মধ্যে নামাজ পড়তেছিলেন। ওই উকবা ইবনে মুআইয়াদ সে বলে যে আজকে আমি দেখাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলা এরকম চাদর পেঁচিয়ে এমন ভাবে ধরতেন আর মানুষরা মারতেছে, আর তাকে এমন ভাবে ধরতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার মধ্যে রক্ত উঠে গেছে, আর একটু হলেই মারা যাবে। ওই সাহাবায়ে কেরাম কেউ তার প্রতিরোধ করার, প্রতিবাদ করার সাহস পান নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন খবর গেছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরার মতো ছুটে এসে এই সমস্ত কাফেরের দলকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আর বলতেছে, আতাকতুলুনা রাজুলান আন ইয়াকুলা রাব্বি আল্লাহ, তোমরা কি এক ব্যক্তিকে এই জন্য হত্যা করে ফেলবা যে সে শুধু বলতেছে তার দোষ হলো আমার রব আল্লাহ, এই দোষে তাকে তোমরা হত্যা করবা? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাজারো কাফেরদের মধ্য থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আসতেন। আর একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জেহেল ঘোষণা দিল যে আমি মুহাম্মদের গলার মধ্যে পারাবো। ভর মজলিসে মুহাম্মদ যখন নামাজ পড়তে আসবে তোমাদের সবাইকে সামনে রেখে আমি তার গলার মধ্যে পাড়িয়ে পাড়িয়ে তাকে মারব। এই কথা যখন রসুলের কাছে আসছে যে আবু জেহেল তো এই অঙ্গীকার করছে, তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ হয়ে গেছেন। রাগ হয়ে আমি গেলাম। এই কথা শোনার পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহর মধ্যে গেলেন আর বাইতুল্লাহ গিয়ে নামাজে দাঁড়াইলেন। যখনই নামাজে দাঁড়িয়েছেন আর যখন সিজদায় গেছেন, সিজদায় যাওয়ার পরে আবু জেহেল সবাইকে লক্ষ্য করে, দেখো এখন আমি ওর গলার মধ্যে পারাবো। সবাইকে সাক্ষী রেখে জনসম্মুখে যখন রসুলের কাছে আসছেন তখনই আবার ফেরত আসছেন। রসুলের কাছে যাচ্ছেন আবার ফেরত আসতেছেন, রসুলের কাছে যাচ্ছেন আবার ফেরত আসতেছেন। তখন লোকেরা তার দলবল্লা বলতেছে, কি ব্যাপার, তুমি না বললা তার গলায় পারাবা, এখন তুমি কাছে যাচ্ছ আর ফেরত আসতেছো, কাছে যাচ্ছ আর ফেরত আসতেছো। বলতেছে, মা তারাও না মা আরা, আমি যা দেখছি তোমরা তা দেখো নাই। আমি যখন রসুলের কাছে যাইতেছি তখন দেখলাম একটা বড় গলাওয়ালা কি যেন আসতেছে আমাকে খেয়ে ফেলার জন্য।
আমাকে ধরার জন্য আমি এটা দেখে পিছনে আসছি। আবার একটু পরে আবার যাওয়া শুরু করছি, আবার দেখতে ওই গলাটা আমার দিকে আসতেছে। এরকম 3 বার করে আমি আর সাহস করি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউদানা লা আতাতহুল মালাইকাতু ওয়া হুম ইয়ানজুরুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজ যদি আবু জেহেল আমার কাছে আসতো তাহলে ফেরেশতারা ওকে এরকম ধরে ধরে মারতো আর মানুষ তার দিকে তাকিয়ে থাকতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে ওই কাফের মুশরিকরা নির্যাতন করেছেন। তার অপরাধ কি, তার দোষ কি? দোষ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে ইসলামের দাওয়াত দিতেছেন। আমরা রাসূলকে ভালোবাসি, মহব্বত করি, আর রাসূল যেই জন্য মার খেয়েছেন, নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, সেই কাজ আমরা কেউ করি কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বাইতুল্লাহর মজলিসে গেছেন। যাওয়ার পরে ওই মক্কার নেতারা তারা বসেছিল, আর বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন রকম তিরস্কার করতেছে। রাসূলকে তিরস্কার করার পরে আল্লাহকে নিয়েও তারা তিরস্কার শুরু করছে। তোমার রব না এটা করবে বলছিল, কই? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আল্লাহর জন্য, নিজের জন্য কখনো প্রতিশোধ নেন নাই। আল্লাহকে নিয়ে যখন নাকি তারা বেয়াদবি শুরু করছে, রাসূল আর সহ্য করতে পারেন নাই। তখন রাসূল এভাবে হাত উঠিয়ে দেখিয়েছেন যে তোমরা আল্লাহর সাথে বেয়াদবি করতেছো, আল্লাহ তোমাদের গলা কেটে প্রতিশোধ নিবে। তখন ওই মক্কার যারা বসেছিল নেতারা, হ্যাঁ এত বড় সাহস, আমারও হুমকি দাও। ওই সবাই মিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মার শুরু করছে। রাসূলকে মারতেছে। এই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেন যে রাসূলকে মারতে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঁচাতে আসতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঁচাতে আসতেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও মারা শুরু করতেন। দুজনকে মারতে বেহুশ বানিয়ে ফেলতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তার মায়ের ঘরে নিয়ে গেছেন। যখন মারতেছে তখন আর এক লোকরা এসে বলতেছে, আরে তোমরা কি করতেছো? তোমরা এদেরকে মেরে ফেলতেছো। এদের বংশধররা যখন তোমাদের এর প্রতিশোধ নিতে আসবে, এর প্রতিবাদ তো তোমরা করতে পারবা না। তখন তারা ছেড়ে দিতে। মৃত্যু সজ্জায় দুজন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি মায়ের বাড়িতে গেছেন, আর মায়ের বাড়িতে বেহুশ হয়ে পড়ে আছেন, কোনো খবর নাই। তখন এক মহিলা সাহাবী উম্মে রুমান, উনি গেছেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি খবর একটু দেখে আসি। বেহুশ হয়ে পড়ে আছেন। তারপরে যখনই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুশে আসতেন, আর সাথে সাথে এই মৃত্যু সজ্জায় হুশ আসার পরে তার কি কথা, মা যা বি রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের কি খবর? নিজে মরে যাচ্ছেন আর তার হুশ আসার সাথে সাথে বলতেছেন কি, আল্লাহর রাসূলের কি খবর? তার মা তাকে বকাবকি শুরু করছে, আরে তুমি কি শুরু করছো? ওই রাসূলের জন্য, ওই মুহাম্মদের জন্য তুমি তোমার জীবনকে নাশ করবা? আর কোনো কথা মানেন না, আল্লাহর রাসূলের কি খবর? তখন উম্মে রুমান প্রথমে বলতেছেন, তার মা জিজ্ঞেস করছিল কি জন্য, তুমি কি রাসূলকে চিনো নাকি? সে বলছেন আমি কিছু চিনি না, গোপন। তারা ইসলামকে গোপন রাখছিলেন। আর যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল হয়ে গেছেন, তখন উম্মে রুমান বলতেছেন যে আসো আমি তোমাকে নিয়ে যাই। রাসূলের কাছে নিয়ে গেছেন, আর রাসূলকে যখন দেখতেন, রাসূলকে দেখে রাসূলের কপালে চুমু খেয়েছেন। তারপরে সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্ত হয়েছেন, আর অতঃপর তার পুরো শরীরে রক্তাক্ত। রাসূলের শরীরে রক্তাক্ত, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে রক্তাক্ত। এই রক্তাক্ত হয়েছেন কেন? কি দোষ তাদের? আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ। তাদের দোষ হলো যে তারা বলছেন আমার রব আল্লাহ, আমার প্রভু আল্লাহ। বলেছিলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সফল হয়ে যাবা। এই দোষ ছিল তাদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নির্যাতন করে, নিপীড়ন করে, অপদস্থ করে, হেনস্থা করে এই দাওয়াত থেকে বিরত রাখতে পারতেছেন না। তারপরে মক্কার কুরাইশরা একত্রিত হইল, মিটিং করলো যে কি করা যায়। বললেন যে এর তো আর কোনো প্রতিকার নাই, একে হত্যা করা ছাড়া আর কোনো উপায় নেই। তো তারা পরামর্শ করলো
যে হত্যা করা হবে, রসুলকে হত্যা করা হবে। সেই খবর হযরত আবু তালেবের কাছে পৌঁছে গেছে। মক্কার কুরাইশরা, নেতারা, তারা তো সিদ্ধান্ত নিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবে। তো তখন থেকে হযরত আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় সমর্থক, যদিও ঈমান আনেন নাই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় আগলে পিষ্টে রেখেছেন। আবু তালেব তার বংশধরকে বললেন যে তারা তো মক্কার কুরাইশরা তো সিদ্ধান্ত নিতে আমার ভাতিজাকে মারার জন্য, এই জন্য তাকে পাহারা দিতে হবে। তো তাদের মধ্যে পাহারার জন্য তৈরি হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে ঘুমাতেন সেখানে তাকে ঘুমাতে দিতেন না, আর এক রুমে ঘুমাইতেন। আর ওই আবু তালেবের ছেলেরা, তার বংশধরের লোকেরা পাহারা দিত। রাতে অনেক সময় আঘাত করার চেষ্টা করত, কিন্তু তাদের পাহারা দেখে আবার ফেরত যেত। সেই অবস্থা দেখে যে আমরা তো সিদ্ধান্ত নিচ্ছি মুহাম্মদকে মারার জন্য, এখন তো দেখা যায় আবু তালেব তার দলবল নিয়ে, তার বংশ নিয়ে তাকে রক্ষা করতেছে, এখন কি করা যাবে? এখন ওই আমাদের কিছুদিন আগেও যে কথা বলছিল, ওয়ার্ল্ড হ্যাভ টু অপশন, উইথ টেররিস্ট অর উইথ আস, যে পৃথিবীর সামনে দুই অপশন আছে, একটা হয়তো আমাদের সাথে, আর না হয় টেররিস্টদের সাথে। ওই মক্কার কুরাইশরাও ঘোষণা দিতে, ওই আবু তালেব মুসলমান কি মুসলমান না এটা আমাদের দেখার বিষয় না, এখন হলো আমাদের সামনে দুইটা, হয়তো আমাদের দলে থাকবে আর না হয় মুহাম্মদের দলে। আর যে মুহাম্মদের দলে থাকবে, মুহাম্মদকে বাঁচাতে চাবে, মুহাম্মদকে রক্ষা করতে চাবে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, বয়কট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে পুরো আবু তালেবের বংশকে, বনি আব্দে মানাফ, পুরো বংশকে বয়কট করে দিতেন, যে তাদের সাথে কোনো ধরনের লেনদেন নাই, তাদের কাছে কোনো কিছু ক্রয় বিক্রয় নাই, তাদের সাথে কোনো বিবাহ শাদী নাই, তাদের কাছে কোনো যাওয়া আসা নাই, যতক্ষণ পর্যন্ত না তারা মুহাম্মদকে আমাদের হাতে সুপর্দ করবে। এই বয়কটের মূল কি? মুহাম্মদকে আমাদের কাছে সুপর্দ করো, তাহলে তোমাদের সাথে আমাদের আর কোনো বিরোধ নাই। যতক্ষণ পর্যন্ত মুহাম্মদকে আমাদের কাছে সুপর্দ না করবা, ততক্ষণ পর্যন্ত তোমাদের সাথে আমাদের বয়কট কোনো যোগাযোগ নাই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু তালেবের একটা এলাকা ছিল, সেই এলাকার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং রসুলের চাচা এবং চাচার ছেলে মেয়েরা, রসুলের বংশধররা 3 বছর, 1 বছর না, 1 দিন 2 দিন, 1 মাস 2 মাস না, 3 বছর এভাবে বয়কট অবস্থায় রয়েছেন। কিতাবের মধ্যে আছে তাদের কাছে কোনো খাবার সরবরাহ হতে দিত না, তারা কোনো কিছু তাদের কাছে বিক্রি করতে দিত না। আর ওই খাবার না থাকার কারণে, ক্ষুধার কারণে, ওই এলাকা থেকে বাচ্চাদের আর্তনাদের কারণে পুরো মক্কার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যেত। বাচ্চাদের, নারীদের আর্তনাদ আর দুঃখ দুর্দশার কারণে পুরো মক্কার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ, তার কাছে কোনো চিকিৎসা, কোনো ওষুধ তার কাছে নিতে দিত না, সরবরাহ করতে দিত না। আর যেই অসুস্থতার কারণেই ওই বয়কটের 1 বছর পর, 1 বছরের মাথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেন। এই 3 বছর বয়কট। কেন বয়কট? কি অপরাধ? অপরাধ হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের কথা বলেন, আমরা সেই ইসলামের সবাই মুসলমান দাবিদার। আমার ছেলে নামাজ পড়ে না, কোনোদিন আমার মধ্যে এই কথা আসছে কিনা যে আমার ছেলেকে আমি নামাজ পড়তে বলি? ছেলে কলেজে না গেলে, স্কুলে না গেলে তার পিছনে আমি কত দৌড়াদৌড়ি করি, এই কেন না স্কুলে যাস না, কেন পড়াশোনা করস না, তোর এইটা বন্ধ, খাবার বন্ধ, তোর নতুন কাপড় দিব না, তোকে নতুন বোনাস দিব না, ঈদের সময় এটা দিব না। কিন্তু কোনো ছেলে আমার নামাজ পড়ে নাই, ফজরের সময় উঠে নাই, আর এই জন্য আমি তাকে কোনোদিন বকাবকি করছি, এরকম মানুষ খুব কমই আছে।
আমার নারীরা, আমার পরিবারের লোকরা তারা ইসলাম মানে না, ইসলামের বরখেলাফ কাজ করে। আর সেই জন্য আমি কোনোদিন তাদেরকে টু শব্দ বলছি, বাবা এটা করা ঠিক না, এটা কইরো না। খুব কম অভিভাবক আমরা আছি। আর বাইরে তো বাদই দিলাম, একজন মুসলমান হিসাবে এটা জিম্মাদার, এটা দায়িত্ব, প্রতিটা মুসলমানের দায়িত্ব। উম্মতে মুহাম্মদী আর উম্মতে মুহাম্মদীর আগের উম্মতদের মধ্যে মূল পার্থক্য এটাই। এই উম্মত শ্রেষ্ঠ উম্মত, কারণ হলো এই একটাই, এই উম্মতের দায়িত্ব হলো নবীরা যে দাওয়াতের কাজ করছেন এই দাওয়াতের কাজ করা এই উম্মতের দায়িত্ব, প্রতিটা মানুষের দায়িত্ব। শুধু ইমাম সাহেব আর খতিব সাহেবের দায়িত্ব না, প্রতিটা বাবাকে জিজ্ঞাসা করা হবে কেন তোমার ছেলে নামাজ পড়ে নাই। আলা কুল্লুকুম মাসউলুন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রতিটা বাবাকে জিজ্ঞাসা করা হবে কেন তোমার স্ত্রী নামাজ পড়ে নাই, কেন তোমার মেয়ে পর্দা করে নাই, কেন তোমার ছেলে খারাপ কাজ করেছে, কেন তোমার ছেলে মাদক গ্রহণ করেছে, কেন তোমার ছেলে আজে বাজে কাজ করেছে। প্রতিটা বাবাকে জিজ্ঞাসা করা হবে, প্রতিটা মাকে জিজ্ঞাসা করা হবে তার ছেলে তার মেয়ে কোনো খারাপ কাজ করলে রেহাই পাওয়া যাবে না। কোরআন হাদিসের মধ্যে স্পষ্ট আছে, আলা কুল্লুকুম রাইন, তোমরা প্রতিজন দায়িত্বশীল আর তোমাদের প্রতিজনকে জবাবদেহির সম্মুখীন হতে হবে। যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, মান রাআ মিনকুম মুনকারান, কেউ কোনো খারাপ কাজ দেখলো, আমি একটা অন্যায় দেখতেছি, আমি কিছুই বলতেছি না, আমি দেখতেছি অন্যায়, আমার ক্ষমতা আছে কিছু বলার, বলতেছি না আমি, আমার ক্ষমতা আছে অন্তরে ঘৃণা করার, অন্তরেও আমার অনুভূতি নাই যে একটা খারাপ কাজ হইতেছে, না খুব ভালো কাজ হইতেছে। যেই দাওয়াতের জন্য, যেই ন্যায়ের জন্য, যেই সত্যের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ রক্তাক্ত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষুধার্ত থেকেছেন, বয়কট গ্রহণ করেছেন, রাসূলের কারণে সাহাবারা সমস্ত মুসলমানরা নির্যাতনের শিকার হইতেন। সেই দাওয়াতের কাজ, সেই ইসলাম আমরা কি করতেছি? 3 বছর পরে হিশাম ইবনে রাবিয়া, হিশাম, সে এসে একদিন জুহাইরা আরেকজনের কাছে সে বলতেছে যে দেখো তোমার এটা ভাল লাগে যে তোমার তার আব্দুল মুত্তালিবের মেয়ে হইল তার মা অর্থাৎ ফুফা, যে তোমার মামার গোষ্ঠী এরকম বয়কট অবস্থায় আছে আর তুমি এখানে চুপচাপ বসে আছো। আমার মামার গোষ্ঠীকে যদি কেউ এরকম বয়কট করতো আমি তো করতে দিতাম না। বলে আমি কি করব, আমি তো একা মানুষ। বলে না তুমি একা না, তোমার সাথে আরো আছে। বলে কে আছে? বলে আমি আছি তোমার সাথে। বলে আরো লোক তালাশ করো। আবার আরেকজনের কাছে গেছে, গিয়ে বলতেছে দেখো আমার বংশধরের লোকরা, তোমার বংশধরের লোকরা যাদের সাথে আমরা এতদিন চলাফেরা করছি, এখন তারা চরম নির্যাতনের শিকার, খাওয়া দাওয়া পাইতেছে না, কোনো ক্রয় বিক্রয় করতে পারতেছে না, কোনো ব্যবসা বাণিজ্য করতে, কারোর সাথে চলাফেরা করতে পারতেছে না, এরকম অবিচার তাদের সাথে করা কি ঠিক? বলে আমি কি করব, আমিও তো চাই না, আমি একা কি করতে পারি? বলে না তুমি একা না, তোমার সাথে আরো লোক আছে। বলে কে আছে? বলে আমি আছি, অমুক আছে। এরকম করে তারা 5 জনকে ঠিক করলো। 5 জন তারা ঠিক হইল যে এই বয়কটের বিরুদ্ধে আমরা অবস্থান নিব, এটা একটা অন্যায়, এই অন্যায়ের বিরুদ্ধে আমরা অবস্থান নিব। তখন জুয়াইরা সে নতুন কাপড় চুপড় পরে মক্কার ওই বাইতুল্লাহর সেরেমের মধ্যে সবাই তখন কাফের নেতারা আসতো, ওইখানে এসে আড্ডা মারত, ওইখানে গিয়ে বক্তৃতা দিল যে দেখো আমরা আমাদের বংশের লোকদের সাথে, আমাদের পরিজনদের সাথে, আমাদের প্রতিবেশীদের সাথে যে আচরণ আমরা করতেছি এটা কখনো ঠিক না, কখনো ন্যায় না। আমরা এখানে ভালো ভালো খাচ্ছি আর আমারই আত্মীয় স্বজন, তোমারই আত্মীয় স্বজন এই উপত্যকার মধ্যে তারা কিছুই খেতে পাচ্ছে না, শিশুরা ক্ষুধার কারণে আর্তনাদ করতেছে, চিকিৎসার অভাবে অসুস্থরা মারা যাচ্ছে, এটা আমরা কোনোদিন বরদাস্ত করতে পারি না। তো তখন কিছু লোক তাদের পক্ষে, হিশামদের পক্ষে আসে, আর কিছু লোক বলছে না এখনো তো তারা আমাদের দাবি মানে নাই, মুহাম্মদকে তো আমাদের কাছে হস্তান্তর তো এখনো করে নাই, এই কথা মানা যাবে না। এদিকে আবু তালেবের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে রাসূল, যে চাচা ওই তারা যে
অঙ্গীকারনামা করছিল আমাদের বয়কট করার জন্য, সেই অঙ্গীকারনামা তো ঘুনে খেয়ে ফেলছে। বলে ভাতিজা সঠিক করে বলো। বলে হ্যাঁ চাচা আমি সঠিক করেই বলছি। তখন আবু তালেব সেই মজলিসে সে ঘোষণা দেয় যে তোমরা যে অঙ্গীকারনামা নিয়ে আমাদেরকে বয়কট করছো, সেই অঙ্গীকারনামা আমার ভাতিজা বলতে ঘুনে খেয়ে ফেলছে, সেই অঙ্গীকারনামা আর নাই। বলে কি বলো? আর আবু তালেব বলতেছে আমি তোমাদেরকে ঘোষণা দিলাম যদি আমার ভাতিজা এই কথা মিথ্যা বলে থাকে তাহলে আমি নিজ হাতে আমার ভাতিজা মুহাম্মদকে তোমাদের হাতে সুপুর্দ করব। আর যদি আমার ভাতিজা মিথ্যা বলে না থাকে, যদি সত্য বলে থাকে, ওই অঙ্গীকারনামা সত্যি যদি ঘুনে খেয়ে ফেলে তাহলে তোমরা আমাদের বয়কট উঠিয়ে নিবা। তখন সবাই বলল হ্যাঁ এটা তো ভালো কথা, এটা তো ন্যায় কথা। সবাই সমর্থন দিল, ঠিক আছে চলো। বাইতুল্লাহর মধ্যে ঢুকলো, ঢুকে গিয়ে দেখে সেই অঙ্গীকারনামা যেটা লটকানো হয়েছিল, ঝুলানো হয়েছিল, সেটা পুরোটাই ঘুনে খেয়ে ফেলছে। আর তখন তারা সবাই একমত হলো বয়কট পরিহার করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথে সাহাবীরা এবং তার সাথে তার চাচার বংশরা সবাই সেই বয়কট থেকে মুক্তি পাইল। তারপরে কিছুদিন পরেই, ওই বয়কট থেকে মুক্তি পাওয়ার কিছুদিন পরেই, নবুয়তের নবম সনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 49 বা 50, তখন হযরত আবু তালেব যে নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতদিন আগলে রাখতেন, সমস্ত নির্যাতন থেকে রক্ষা করে রাখতেন, সেই আবু তালেব মারা গেলেন। আর তার কিছুদিনের ব্যবধানে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে সবসময় রাসূলকে সমর্থন জুগাতেন, সবসময় রাসূলের কাজে অগ্রণী ভূমিকা রাখতেন, সেই হযরত খাদিজাও ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় অসহায় হয়ে গেলেন। আর মক্কার কুরাইশরা আরো বর্বর, আরো পিশাচ হয়ে গেল, তাদের নির্যাতনের মাত্রা আরো বেড়ে গেল। যখন নির্যাতনের মাত্রা আরো বেড়ে গেল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় বিশেষ করে হজের মৌসুমে বিভিন্ন দেশ থেকে হজ করার জন্য আসতো, আর কাফেলা তার তাঁবুটা আনতো। সেই তাঁবুর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে গিয়ে বলতেন আলা রাজুলুন ইয়াহমিলুনি ইলা কওমিহি ওয়া ইয়ামনাউনি কামা ইয়ামনাউহুম ওয়া ইয়ানসুরুনি কামা ইয়ানসুরুহুম ফা ইন্না কুরাইশ ইয়ামনাউনি আন উবাল্লিগা কালাম রাব্বি। এমন কি কেউ আসো হে তাঁবুর গোষ্ঠীরা, তাঁবুতে যারা আসো, এমন কি কেউ আসো যে আমাকে একটু সুযোগ দিবা, তাদের এলাকায় আমাকে নিয়ে যাবা, আর তোমরা তোমাদের নিজেদেরকে যেভাবে রক্ষা করো আমাকেও রক্ষা করবা, আর তোমরা নিজেদেরকে যেভাবে সহযোগিতা করো আমাকেও সহযোগিতা করবা। কারণ কি? আমি ভয় পেয়েছি, আমি পালিয়ে যাব, সেই জন্য আমি নির্যাতনা সহ্য করতে পারতেছি না, সেজন্য। রাসূল বলেন কি কারণ কি? ফাইন্না কুরাইশান ইয়ামনাউনি আন উবাল্লিগা কালাম রাব্বি, কারণ কুরাইশ এখন আমাকে আর আমার রবের দাওয়াত পৌঁছাইতে দিতেছে না। আমার চাচা ছিল, দাওয়াত আমি পৌঁছাইতে পারছি, আমার স্ত্রী ছিল, দাওয়াত আমি পৌঁছাইতে পারছি, দাওয়াত দিতে পারছি, কিন্তু এখন কুরাইশরা সম্মিলিতভাবে আমাকে আর আমার দাওয়াতের কাজ করতে দিতেছে না। এই জন্য আমার এই মক্কা ছাড়া ছাড়া আর কোনো উপায় নাই। দাওয়াত থেকে বিস্তার লাভ করানোর জন্য আমার এই মক্কা থেকে আর এক জায়গায় যেতে হবে। এমন কি কেউ আসো যে আমাকে আশ্রয় দিবা, আমি এই দাওয়াতের কাজ করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে হিজরত করার উদ্দেশ্যে বিভিন্ন লোকের কাছে, তাঁবুতে যত মানুষ আসতো বিভিন্ন লোকদের কাছে গিয়ে এই দাওয়াত দিতেন। আর এর মধ্যে কিছু সাহাবী, যেটা গত সপ্তাহে বলেছি যে 12 জন সাহাবী তারা হাবশায় হিজরত করছে, এবং তারপর আবার তারা ফিরে আসে। ফিরে আসার পরে যখন দেখে এরকম নির্যাতন, তারপর দ্বিতীয়বার আবার তারা সেই হাবশায় গিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দাওয়াতের কাজ দুনিয়াতে করতেন আর যেই উসিলায় আমরা জান্নাত পাওয়ার আশা